সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং নরেন্দ্র মোদীর আজকে অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গ সফর এবং আলিপুরদুয়ারকে বেছে নিলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আলিপুরদুয়ার চিকেন স্নেকের একটা অংশ বলা যেতে পারে বা সংযোগস্থল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আলিপুরদুয়ারকে বেছে নেওয়া অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে প্রথম নরেন্দ্র মোদীর আগমন, কি বলবেন? দেখুন, অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে প্রথম আসছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গবাসী এবং বিজেপি কর্মী সমর্থকরা স্বাভাবিকভাবে উৎসাহী প্রচন্ড। আপনি বলছেন চিকেন নেকের অঙ্গ, আমি অন্যভাবে দেখছি। রাফেল কিন্তু এই আলিপুরদুয়ারের কাছাকাছি কোনো একটি জায়গায় রাখা থাকে, তো স্বাভাবিকভাবে হাসি মারাদের এখন রাফেল থাকে। তো অপারেশন সিঁদুরে নাকি শোনা যাচ্ছে, আমরা ডিটেলস জানি না, তবু শুনছি আর কি মিডিয়ার মুখে, যে রাফেল নাকি ব্যবহার করা হয়েছিল এবং পাকিস্তান মিথ্যে কিছু ক্লেমও করেছিল, রাফেলকে নাকি তারা নামিয়ে নিয়েছে, মুখ করেছে তো মুখ করেছে। তো অপারেশন সিঁদুরের সাথে হাসি মারার একটা আমার মনে হয় সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা খুব জোরদার সম্পর্ক। আমার মনে হচ্ছে এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলা নয়, বাংলাতে উনি নিজেই টুইট করেছেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের অত্যাচার, অপশাসন, মানুষকে বারবার বিপদের মুখে ফেলা, এই যে শিক্ষকদেরকে যেরকম ফেলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলা মানুষ ভালোভাবে নিচ্ছে না। তার সাথে সাথে ভারতের যে উদীয়মান সূর্য, অর্থাৎ ভারত যে এখন গোটা ওয়ার্ল্ডের কাছে রাইজিং সান, এটা একটা বিরাট বড় মেসেজও আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গা থেকে দিতে চান। একটা বিষয় সেটা হলো যে প্রধানমন্ত্রী তো আসছেন খুব গুরুত্বপূর্ণ ইলেকশনের আগে। আপনারা সভারটা নাম দিয়েছেন যে পরিবর্তন সংকল্প সভা, অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি নির্বাচনের দামামাও বেজে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে? দেখুন, ভারতীয় জনতা পার্টি স্বাভাবিকভাবে এক বছর বাকি, তো নির্বাচন থেকে তো দূরে থাকতে পারে না প্রধান বিরোধী দল হিসেবে, এবং এবার আমরা সরকারে আসব, তো সেই ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে আলিপুরদুয়ার থেকে শুরু করলেন, মাননীয় গৃহমন্ত্রী 1 তারিখে কলকাতায় আসছেন। তিনি যদিও ইন্টারনাল মিটিং করবেন, সমস্ত কিছু সাংগঠনিক বৈঠক করবেন, অর্থাৎ ডবল অ্যাটাক বলতে পারেন। শেষ প্রশ্ন, সেটা হলো স্টেজের পেছনে একটা গ্রিন রুম স্বাভাবিকভাবে প্রত্যেকবারই থাকে, আপনারা সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন, প্রতিবারই একটা বিষয় দেখা যায়। এইবারে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়, কোনো মিটিং হয়, সেটা কি প্রত্যাশা করবেন? আপনারা অনেকে এমসেরও দাবি তুলেছিলেন, এমসের আবেদন করেছিলেন। দেখুন, উত্তরবঙ্গের মানুষের অ্যাসপিরেশন অনেক আছে। উত্তরবঙ্গকে এই প্রথম দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এর আগে এইভাবে কেউ দেখেননি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। সে বাগডোগরা এয়ারপোর্ট হোক বা ন্যাশনাল হাইওয়ের জালে এশিয়ান হাইওয়ে 2 হোক বা অন্যান্য ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে উত্তরবঙ্গকে সাজিয়ে তোলা হোক, বা সেবকের দিকে এলিভেটেড রোড যেগুলোর কাজ শুরু হয়েছে, এরকম উন্নয়ন এর আগে উত্তরবঙ্গ কোনো দেখেননি। তো স্বাভাবিকভাবে মানুষ যার কাছে পায় তার কাছেই ডিমান্ডটা বাড়ে। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষের অনেক ডিমান্ড আছে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দাবি যে উত্তরবঙ্গে একটা এইমস হলে ভালো হয়। এই দাবিগুলো তো অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুযোগ হলে অবশ্যই তাকে জানাবো। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে উত্তরবঙ্গে এমসের প্রসঙ্গ অবশ্যই তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবেন, যেটা তিনি সরাসরি জানালেন। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, আলিপুরদুয়ার।